হাই গুড ডে মাই ফ্রেন্ডস, প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকে ওয়ান পট চিকেন করেছি। চিকেনটাকে একটু বাইরে রেখে সেখানে আদা রসুন সব কিছু দিয়ে, টমেটো দিয়ে, আর আচার এই চিকেনের একটা প্যাকেট আছে সেটা দিয়ে, লবণ দিয়ে, তারপরে জিরে, হলুদ, গরম মশলা সব কিছু একসাথে মিশিয়ে দিয়েছি, এমনকি টমেটো, আর তার সাথে একটুখানি দই দিয়ে দিয়েছি। এটা খুব সিম্পল, মানে আর উপর দিয়ে সর্ষের তেল, সেটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, হাত দিয়েই মেখে নিয়েছি। মেখে নিয়ে কোনো ম্যারিনেট কিন্তু কিচ্ছু করিনি। আর ভালো করে লবণ ঠবণ সব কিছু দিয়ে, ওপর দিয়ে হ্যালাপিনো লঙ্কাটা ঝালও হয় না, কিন্তু টেস্ট হয়। আর এখন কড়াইতে মানে প্রেশার কুকারে সর্ষের তেল দিয়ে তার মধ্যে এলাচটাকে একটু কুটে নিলাম, এলাচ দিয়েছি। আর সেটা দেওয়ার পরে একটুখানি সাদা জিরে দিয়েছি, তারপরে একটু তেজপাতা আর একটুখানি দারচিনি, ব্যাস এটাই ছিল ফোড়ন। তো ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেল, তারপরে এই কাটা পেঁয়াজগুলো সব ঢেলে দিয়েছিলাম। সেটা বেশ কিছুক্ষণ ভাজলাম যাতে কিনা পেঁয়াজটা পুরো ভালোভাবে একদম ভাজা হয়ে যায়। আর তারপরে যেই মাংসটা সব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি আগে মেখে রেখেছিলাম, সেটাই কড়াইতে ঢেলে খুব ভালোভাবে নাড়লাম। আর বেশিক্ষণও না, ধরে নাও মিনিট 5-10 নেড়েছি। আর তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে সেটাকেও কিছুক্ষণের জন্য নাড়লাম। তারপরে আন্দাজ মতন আর একটুখানি লবণ দিলাম। আর ওই যে বাসনটাতে ম্যারিনেট করে রেখেছিলাম, এরপরে কিছুক্ষণ কষানোর পরে ওই বাসনে একটুখানি জল ঢেলে সেই জলটা এই মাংসের উপরে দিয়ে দেব। এখন দেখতেই পাচ্ছ জলটা দেওয়ার পরে একটু একটু ঝোলের মতন হয়েছে, ব্যাস এইটুকুই। আর কিন্তু একদম এক্সট্রা জল দেব না। আর ব্যাস এই তারপরে প্রেশার কুকারে ঢাকা দিয়ে 3টে কি 4টে সিটি করে রেখেছিলাম। আর অন্য একদিকে আমি সুজির হালুয়া করবার জন্য কড়াইতে ঘি দিয়ে, তার মধ্যে কাজু দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে, তারপরে দুধ দিয়ে সুজিটাকে যখন ভালো করে নাড়তে 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 সুজিটা একদম সেদ্ধর মতন হয়ে গিয়েছে অবভিয়াসলি, তারপরে সেটার উপরে চিনি দিলাম। চিনি দিয়ে সেটাকে ভালো করে নেড়ে নামানোর আগে দিয়ে অল্প একটু উপর দিয়ে আবার ঘি দিয়ে দিয়েছি, তাতে খেতে খুব ভালো লাগে। তো এই ছিল আজকের খাবারটা যেটা আমি করেছিলাম। আর ব্যাস, চিকেনটা দেখতে এরকম হয়েছে, খেতে চমৎকার হয়েছে, খুব সিম্পল। আর এই হচ্ছে হালুয়া। আর তার সাথে আমি করেছিলাম লেমন রাইসের রেসিপিটা অন্য কোনো দিন দেখাবো, সেটা আর রেকর্ড করা হয়নি। এই ছিল খাবারটা, খুব সিম্পল কিন্তু খুব সুস্বাদু। আর সবার খুব ভালো লেগেছে, মানে আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছে। আমাদের বাড়িতে এক বন্ধু এসেছিলো, তাকেও দিয়েছিলাম, তারও খুব ভালো লেগেছিল। তো যাই হোক, এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। রাস্তায় এখানে হাঁটতে গেলে কত সুন্দর সুন্দর ফুল আসে, যার জন্য মনটা খুব ভালো লাগে। আর এই যে লাইব্রেরির ব্যাপারে এর আগে অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম, আমাদের প্রত্যেকটা গলিতে একটা মিনি লাইব্রেরি থাকে। বাড়ির কমিউনিটির লোকরা তারা ফ্রিতে রাখে, লোকে এসে খুলে পড়বে, নিয়ে যাবে, আবার ঘর থেকে অন্য বইও রেখে দেবে, এরকমই একটা কনসেপ্ট। আর এখানে অনেক রকমের গাড়ি দেখা যায়, যেরকম এক্ষুনি যেটা দেখছো হার্লি ডেভিডসনের তো গাড়ি সবসময় দেখা যায়, বাইকাররা সব লাইন ধরে দাঁড়িয়ে থাকে, সেটা একটু চোখে পড়েছিল, তো ভাবলাম সেটা তোমাদেরকে দেখাই। আর এখানে এই যে একটা ওল্ড ভিনটেজ গাড়ি, সান ফ্রান্সিসকো এমন একটা জায়গা, সেখানে সব রকম ট্রান্সপোর্টেশনের ছড়াছড়ি। এই ওল্ড ভিনটেজ গাড়িটা কত বছরের পুরনো সেটা বলতে পারবো না। আর সেই সাথে দেখো একটা গাড়ির মধ্যে এই যে আইল্যাশ লাগানো রয়েছে, এরকম আইল্যাশ লাগানো গাড়ির মধ্যে সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিজাইন করা, এরকম অনেক বাহারের জিনিস আমি সান ফ্রান্সিসকোতে দেখেছি। আজকে ভাবছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। এই যেমন অটোনোমাস গাড়ি, ড্রাইভারলেস গাড়ি, ড্রাইভারলেস গাড়িটা কিন্তু উবারের মতন। এটা যেরকম ট্যাক্সি, এটা যেরকম একজন ক্যারাভ্যান, আমি রেকর্ড করেছিলাম যে কিনা এই গাড়িতেই সে বসবাস করে। গাড়িটা সুন্দর করে ডিজাইন করে রাখা। আর এটা যেটা দেখছে টেসলা সাইবার ট্রাক। আর এটা তো পুলিশের ভ্যান, দেখে বুঝতেই পারছো, লোকে যেরকম হুবার বোর্ড নিয়ে যাচ্ছে। আর ক্রিসমাসে নজর করেছি এরকম টাইপের রেড নোজ দেয়া
মাথার উপরে হর্ন দেয়া সুন্দর করে গাড়ি করে সাজানো থাকে। এখানে যেরকম গাড়ির পেছনে এভাবে সাইকেল রাখা থাকে, আর কেউ যখন বাড়ির বাইরে গাড়ি রাখে এরকমভাবে ঢাকা দিয়েও রাখে, সেটাও চোখে পড়ে। কোনো গাড়ির ওপরে আবার সুন্দর করে কার্টুন ক্যারেক্টার ঝোলানো থাকে, যেটা এখানে যেরকম দেখছো। হুভার বোর্ড নিয়ে লোকে কাজে যায়, সেটা চোখে পড়ে। আজকে এই যেমন দেখো, এই গাড়িটাতে কত রকমের সমস্ত কালার দিয়ে গাড়িটা সাজানো আছে। এটা যেরকম 1957-এর BMW। এটা ট্যুরিস্টরা এরকম একটা গাড়ি অনেক সময় দেখা পড়ে। এটা দেখতে অনেকটা কিন্তু আমাদের অটো রিকশার মতন, আর সেটাই আজকে ক্যাপচার করেছিলাম। আর অটোনোমাস গাড়ির ব্যাপারে তো এর আগে কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেইছি, যেটা কিনা এখানে উবারের মতন, মানে ট্যাক্সির মতন ব্যবহার করা হয়। অনলাইনে তুমি ডাকবে, তোমার সামনে এসে দাঁড়িয়ে পড়বে। ইভেন দূরে দেখো একটা স্কোয়ার টাইপের, ওটাও কিন্তু একটা অটোনোমাস গাড়ি। এটাও মাঝে মধ্যে চোখে পড়ে। আর এই যে একটা গাড়ির উপরে দেখো কি সুন্দর করে লেখা রয়েছে। এখানে শুধু গাড়ি চলাচলের জন্য নয়, ট্যাক্সি থেকে শুরু করে যে কোনো জায়গা, প্লাস ট্রাম, সেটা কি করে ভুলি, সব শৌখিনভাবে ডিজাইন করা থাকে। সেটারই একটা ঝলক তোমাদেরকে আজ দিলাম। এই যে গাড়িগুলো যাচ্ছে ফিনারেলের জন্যে, কেউ হয়তো মারা গিয়েছে, তো তাকে সম্মান দিতে, তাকে রেসপেক্ট দিতে সবাই যাচ্ছে এক এক করে। ওই যে স্টিকার দেওয়া রয়েছে তাতে বোঝা যাচ্ছে। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।